নমস্কার। শুক্র অর্থাৎ ভেনাস মূলত কামের গ্রহ, প্রেমের গ্রহ। আমাদের ডিজায়ার, কামনা বাসনার কারক হলো শুক্র। শুক্র থেকে ধন, অর্থেরও বিচার করা হয়। শুক্রকে বীজ কারক বলে, অর্থাৎ আমাদের সন্তান উৎপাদন ক্ষমতা শুক্রের দ্বারাই কন্ট্রোল হয়। এখন লগ্ন চার্টে শুক্র যে রাশিতে অবস্থান করে তা তো খুব ইম্পর্টেন্ট আমরা জানি, কিন্তু লগ্ন চার্টের পরিধি বা ব্যাপ্তি অনেক বেশি। D9 বা নবাংশ চার্ট থেকে ম্যারেজ রিলেশান, ম্যারেজ লাইফ, বিবাহ ভাগ্য আমরা দেখে থাকি। এই D9 বা নবমাংশ চার্ট থেকে বিবাহ ভাগ্য আমরা যখন বিচার করি, সেখানে সব থেকে ইম্পর্টেন্ট গ্রহ হয়ে যায় শুক্র। তার কারণ ম্যারেজ রিলেশান, প্রেমের কারক মানা হয় শুক্রকে। লগ্ন চার্টে শুক্র যে রাশিতে অবস্থান করে, বাইরে থেকে আমাদের লাভ, রিলেশান, ম্যারেজের প্রতি অ্যাপ্রোচ তেমন হয়, কিন্তু D9 নবাংশ চার্টে শুক্র যে রাশিতে অবস্থান করে, লাভ, রিলেশান, ম্যারেজে আমাদের ইনার ফিলিংস, আমাদের ইন্টারনাল ডিজায়ার তেমন হয়। এছাড়াও স্পাউসের ক্যারেক্টার বুঝতে নবাংশ চার্টে শুক্রের অবস্থান, শুক্র যে রাশিতে অবস্থান করছে তাও অত্যন্ত ইম্পর্টেন্ট। তাই আলাদা আলাদা রাশিতে আপনার শুক্রকে নবাংশ চার্টেতে চেক করুন। শুক্র যদি আপনার নবাংশ চার্টে এরিস সাইন অর্থাৎ মেষ রাশিতে অবস্থান করে, রিলেশানের বিষয়ে শর্ট টেম্পার এবং ইম্পালসিভনেস এদের মধ্যে থাকে। এদের রিলেশান সাডেন শুরু হয়, আবার সাডেন ব্রেকও করতে পারে। কাউকে পছন্দ হলে ডাইরেক্ট অ্যাপ্রোচ করে, সরাসরি বলে দেয়, বেশি ভাববে না, ওয়েট বেশি করে না। রিলেশানের বিষয়ে ডোমিনেটিং নেচার এদের মধ্যে থাকে, এগিয়ে এসে নিজেই সব দায়িত্ব নেবে। রিলেশানে মিস্টেকও এরা অনেক করে। রিলেশান ব্রেক হয়ে গেলে হঠাৎ নিজের ক্ষতি করার কথাও এরা চিন্তা করতে পারে। রিলেশানের বিষয়ে ওভার ইম্পালসিভনেস এদের মধ্যে থাকে। হাজবেন্ড বা ওয়াইফকে সন্দেহের চোখে প্রায় এরা দেখে থাকে। ম্যারেজ লাইফে অ্যাগ্রেশনের কারণে ডোমেস্টিক পিস নষ্ট হতে পারে। রিলেশানকে নিয়ে প্যাশান খুব বেশি এদের মধ্যে। এক্সেসিভ ফিজিক্যাল ডিমান্ডও এরা প্রায় করে থাকে। এখন শুক্র যদি এই মেষ রাশিতে থেকে নবাংশ চার্টে পীড়িত হয়ে যায়, ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ ভাবের সাথে কানেকশান তৈরি করে, তাহলে শারীরিক চাহিদা পূরণের জন্য অনেক সময় এরা এক্সটার্নাল অ্যাফেয়ারেও জড়িয়ে পড়ে। এদের পার্টনার অর্থাৎ স্পাউস, হাজবেন্ড বা ওয়াইফ এনার্জেটিক হতে পারে, অ্যাকশান ওরিয়েন্টেড হয়, খুব বোল্ড পার্সোনালিটির, অ্যাগ্রেসিভ পার্সোনালিটির হতে পারে, ফ্রিডম লাভিং হয়, স্বাধীনতা পছন্দ করবে, স্ট্রেট ফরওয়ার্ডও হতে পারে। এখন টরাস সাইন অর্থাৎ বৃষ রাশিতে নবাংশ চার্টে যদি আপনার শুক্রদেব থাকে, যখনই এরা রিলেশানে যায় ফেস ভ্যালুকে খুব প্রায়োরিটি দেয়, অর্থাৎ স্পাউসের, হাজবেন্ড বা ওয়াইফের বিউটি, তাকে কেমন দেখতে, তা এদের কাছে খুব ম্যাটার করে। তার ফাইন্যান্সিয়াল সিকিউরিটি কেমন হবে তাও এদের জন্য প্রায়োরিটি পায়। ম্যারেজ লাইফে স্টেবিলিটি এদের জন্য খুব ইম্পর্টেন্ট। লাক্সারিয়াস এবং ম্যাটেরিয়ালিস্টিক অ্যাপ্রোচ রিলেশানের বিষয়ে এদের থাকে। চোখের শান্তি এদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড স্পাউসের, হাজবেন্ড বা ওয়াইফের এদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদের পার্টনার অর্থাৎ হাজবেন্ড বা ওয়াইফ কমফোর্ট লাভিং হতে পারে, ওয়েলদি ফ্যামিলি থেকে আসতে পারে, তবে একগুঁয়ে এবং জেদিও হয়। পার্টনার ফ্যামিলি ওরিয়েন্টেড হয়, ফুড লাভিং হতে পারে, খেতে পছন্দ করে, ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন হাইজিন রাখতে এরা ভালোবাসে। যদি
নবাংশ চার্টে শুক্র জেমিনি অর্থাৎ মিথুন রাশিতে আপনার থাকে। এদের রিলেশানে কমিউনিকেশান খুব ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে। রিলেশানের বিষয়ে খুব কিউরিয়াস হয়ে থাকে, মাল্টিপল রিলেশানের সম্ভাবনাও থাকে, খুব টকেটিভ নেচার রিলেশানের মধ্যে এদের দেখা যায়, ফ্রেন্ডলি নেচার থাকে, ফান লাভিং হয়। এমন স্পাউসকে, এমন পার্টনারকে এরা চায়। রিলেশানে এন্টারটেনমেন্ট, আমোদ প্রমোদ পছন্দ করে, ট্র্যাভেলিং করতে পছন্দ করবে পার্টনারের সাথে, ঘন্টার পর ঘন্টা কথা বলা এদের পছন্দ। লাভ রিলেশনকে ম্যারেজে কনভার্ট করতে এদের বেশ কাঠখড় পোড়াতে হয়, অর্থাৎ অনেক এফর্ট দিতে হয়। অনেক চেষ্টার পরে এদের লাভ রিলেশন ম্যারেজে কনভার্ট হয়। রিলেশনে পার্টনারের টাচ কেমন তা এদের কাছে খুব ম্যাটার করে। এদের স্পাউস সাধারণত চাইল্ডিশ নেচারের হতে পারে, ফ্রেন্ডলি স্বভাবের হতে পারে, ইউথফুল স্বভাবেরও হয়ে থাকে। পার্টনারের ভিতরে কি আছে, অর্থাৎ তার মনের ভিতরে কি আছে, সহজে বোঝা যায় না। এখন ক্যান্সার সাইন, অর্থাৎ কর্কট রাশির ঘরেতে নবাংশ চার্টে যদি আপনার শুক্রদেব থাকে, পার্টনারের সাথে ইমোশনাল কানেকশান তৈরি করতে চাই। এমন পার্টনার চাই যে ইমোশনালি এদেরকে সাপোর্ট করবে। এদের লাইফে সুখ শান্তি সবই রিলেশানের উপরে নির্ভর করে। রিলেশান ঠিক থাকলে মনে শান্তি রয়েছে, আবার রিলেশান যখন খারাপ হয় মনের অশান্তি কিছুতেই যায় না। অনেক সময় দেখা যায় এরা রিলেশানেতে চিটেড হয়, রিলেশান থেকে কষ্ট পায়, ইমোশনাল সেটব্যাক আসে। আফটার ম্যারেজ প্রায় দেখা যায় এদের ঘর বা বাসস্থানের মধ্যে একটা চেঞ্জ, পরিবর্তন হচ্ছে। এদের পার্টনার মুডি স্বভাবের হতে পারে, মায়ের মতো কেয়ারিং, নার্চারিং কোয়ালিটি তার মধ্যে থাকতে পারে। স্পাউস অর্থাৎ হাজব্যান্ড বা ওয়াইফের ফেস রাউন্ড শেপের, অর্থাৎ গোলাকার মুখযুক্ত এদের স্পাউস হতে পারে। স্পাউস রোমান্টিক হয় এবং হোম লাভিং, অর্থাৎ ঘরকে খুব ভালোবাসে। প্রায় দেখা যায় যে এদের ম্যারেজে মায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা থাকে। আবার অনেক সময় আফটার ম্যারেজ, বিবাহের পরে মায়ের সাথে রিলেশনও খারাপ হতে দেখা যায়। লিও সাইন অর্থাৎ সিংহ রাশির ঘরেতে নবমাংশ চার্টে যদি আপনার শুক্রদেব অবস্থান করে, এরা ম্যারেজ রিলেশনকে নিজেরা লিড করতে চায়। রিলেশনের বিষয়ে ডমিনেটিং নেচার এদের মধ্যে দেখা যায়, খুব অ্যাটেনশন সিকিং এবং অ্যাপ্রিসিয়েশন রিলেশন থেকে এরা পছন্দ করে। পার্টনারের জন্য কিছু করলে তার রিটার্নে তার কাছ থেকে এরা প্রশংসা চায় এবং প্রশংসা না পেলে তখন অসন্তুষ্ট হয়ে যায়। এদের স্পাউস অর্থাৎ হাজব্যান্ড বা ওয়াইফ খুব ফ্রিডম লাভিং হয় এবং হাই স্ট্যাটাসের হতে পারে। হাই স্ট্যাটাসের ফ্যামিলি বা উচ্চ স্ট্যাটাস থেকে সে আসতে পারে। নর্মালি এদের স্পাউস কথা কম বলে, খুব একটা যে হার্ড ওয়ার্কিং এদের স্পাউস হয় তা বলা যায় না। বসে বসে অর্ডার দিতে সে পছন্দ করে। এদের রিলেশনের জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। ভেনাস অর্থাৎ শুক্র যদি এই সিংহ রাশিতে থেকে নবাংশ চার্টে নেগেটিভ হয়ে যায়, তাহলে ইগো ক্ল্যাশের জন্য ম্যারেজ লাইফ ডিস্টার্ব করে। এখন নবাংশ চার্টে শুক্র যদি ভার্গ অর্থাৎ কন্যা রাশিতে অবস্থান করে, শুক্র কন্যা রাশিতে ডেবিলিটেড অর্থাৎ নিচস্থ অবস্থায় থাকে, কিন্তু কন্যা রাশি শুক্রের জন্য ফ্রেন্ডলি সাইন। আবার শুক্র এখানে সৌম্য রাশিতেও রয়েছে, তাই খুব যে খারাপ কম্বিনেশান তা বলা যায় না। তবে রিলেশানে ইমোশন ল্যাক করে, খুব প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ রিলেশনের বিষয়ে এদের দেখা যায়। কল্পনা প্রবণ রিলেশনকে নিয়ে এরা হয় না।
রিলেশনের মধ্যে একটা খুঁতখুঁতে স্বভাব এদের মধ্যে থাকে। ছোট ছোট বিষয়ে কনফ্লিক্টসে জড়িয়ে পড়তে দেখা যায়। পার্টনারকে ক্রিটিসাইজ করার প্রবণতাও এদের মধ্যে থাকে। ওভার অ্যানালিটিক্যাল বিহেভিয়ার এদের মধ্যে থাকে। সব কিছু মনে রেখে দেয়, পরে পার্টনারকে শোনায়। তবে ম্যারেজ লাইফের ডিউটিস এরা পালন করে থাকে। যতটা ভালোবাসা এরা পার্টনারকে দেয় তার কাছ থেকে রিটার্ন তেমন পায় না। এদের পার্টনার কেমন হবে? এদের পার্টনার অ্যানালিটিক্যাল, খুঁতখুঁতে স্বভাবের হয়ে থাকে, ক্যালকুলেটিং, হিসাবি হয়ে থাকে। আফটার ম্যারেজ কোনো না কোনো হেলথ ইস্যুসে ভুগতে দেখা যায় তাকে। তবে পার্টনার ইন্টেলিজেন্ট, বুদ্ধিমান হয়, কিন্তু কনফিডেন্সের অভাব থাকে। লিব্রা সাইন অর্থাৎ তুলা রাশির ঘরেতে নবাংশ চাটে যদি আপনার শুক্রদেব অবস্থান করে, বেশ ভালো কম্বিনেশান। এরা ইকুয়ালিটি ম্যারেজ রিলেশানেতে পছন্দ করে। এরা চায় এরা যেমন পার্টনারকে গুরুত্ব দিচ্ছে, পার্টনারও এদেরকে সমান গুরুত্ব দিক। তুলা রাশি মার্কেট প্লেস বা বাজারকে নির্দেশ করে। বাজারে যেমন আমরা নিজের পছন্দের জিনিসকে চুজ করি, এরাও লাভ রিলেশান, ম্যারেজে পারফেকশান চায়। আদর্শ পার্টনারকে এরা খুঁজে নিতে চায়। চুজ করার জন্য বা অনেক কিছু যোগ্যতা দেখার জন্য অনেক সময় এদের ম্যারেজ হতেও লেট হয়ে যায়, অর্থাৎ দেরিতে বিবাহ হয়। এদের পার্টনারও জাস্টিস লাভিং হতে পারে, আর্টিস্টিক, ক্রিয়েটিভ, মিউজিক লাভিং হয়, সৌন্দর্য প্রিয় সে হয়, গিফট দেওয়ার প্রবণতা তার মধ্যে থাকে। এখন স্করপিও অর্থাৎ বৃশ্চিক রাশির ঘরেতে নবাংশ চাটে যদি আপনার শুক্রদেব থাকে, লাভ, ম্যারেজ লাইফে সাডেননেস, আকস্মিকতা কিছু না কিছু থাকবে। ম্যারেজে আনএক্সপেক্টেড কোনো ঘটনা এদের ঘটতে দেখা যায়। হঠাৎ বা আনপ্ল্যান্ড ম্যারেজ এদের হতে পারে। ম্যারেজ লাইফে স্টেবিলিটির অভাব থাকে। লাভ রিলেশান, ম্যারেজ লাইফে গোপনীয়তা, এরা সিক্রেসি খুব পছন্দ করবে। ফিলিংসকে লুকিয়ে রাখা, গোপন রাখা, গুপ্ত রাখা, এক্সপ্রেস না করার প্রবণতা এদের মধ্যে থাকে। বৃশ্চিক রাশিতে নবাংশ চাটে যদি শুক্র থাকে, লং ডিস্টেন্স রিলেশনও বা অনলাইন রিলেশনকেও বোঝায়। যখন এরা দূরে থাকে পার্টনারের থেকে, রিলেশন ঠিকঠাক চলছে, আবার কাছে এলে ডিটাচমেন্ট তৈরি হচ্ছে। নেগেটিভ জিনিস হলো কখনো কখনো এরা লাভ রিলেশন থেকে স্ক্যান্ডেলে সম্মুখীন হতে পারে। পার্টনারকে নিয়ে ওভার পজিটিভনেস এদের মধ্যে তৈরি হতে পারে। সন্দেহ রিলেশনের মধ্যে তৈরি হয়। অ্যাগ্রেশনের জন্য লাভ লাইফ বা ম্যারেজ লাইফ ডিস্টার্ব করে। এদের পার্টনার কোনো না কোনো টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে আসতে পারে। অকাল, জ্যোতিষ, তন্ত্র, রিসার্চের প্রতি তার টান থাকতে পারে। সে সিক্রেসি পছন্দ করে, নিজের ফিলিংসকে নিজের ভিতরেই রাখে, খুব একটা শেয়ার করে না কারোর কাছে। স্যাজিটেরিয়াস অর্থাৎ ধনু রাশির ঘরেতে যদি আপনার নবাংশ চাটে শুক্রদেব থাকে, রিলেশনেরা ইন্ডিপেন্ডেন্ট হতে চায়, অর্থাৎ নিজেই সব কিছু সলভ করে দেব, আর একজনের দরকার নেই। ডিফারেন্ট কালচার বা ফরেন মানুষের সাথে রিলেশন বা ম্যারেজ এদের হতে পারে। অনেক সময় পার্টনারের থেকে দূরে নিয়ে যায়। আফটার ম্যারেজ কোনো না কোনো রিলিজিয়াস প্লেসে নিয়মিত ভ্রমণ করতেও এদের দেখা যায়। আফটার ম্যারেজ ভাগ্য এদের হেল্প করে, অর্থাৎ ম্যারেজের পরে এরা ফরচুনেট হয়ে থাকে। এরা রিলেশনে পার্টনারের মধ্যে জ্ঞানকে, নলেজকে খুব প্রায়োরিটি দেয়। এদের পার্টনার সাধারণত ম্যাচিওর হয়ে থাকে, রেসপন্সিবল হয়ে থাকে, নলেজেবল হয়ে থাকে। লং টার্ম প্ল্যানিং, বড় বড় চিন্তা সে করতে পারে। তবে এরাও নিজের ফিলিংসকে, নিজের অনুভূতিকে শেয়ার করে না। তবে
এই ধনু রাশির ঘরেতে নবাংশ চাটে শুক্র থেকে যদি পীড়িত হয়ে যায়, মাল্টিপল রিলেশন তৈরি করতে পারে। তার কারণ এটা হলো বৃহস্পতির ঘর, আবার কালপুরুষের চাটের নবম ঘর, গুরুর ঘর। গুরু কাউকে না করতে পারে না, সেই জন্যে অনেক সময় মাল্টিপল রিলেশনও এদের তৈরি হয়। এখন ক্যাপ্রিকন অর্থাৎ মকর রাশির ঘরেতে নবাংশ চাটে যদি আপনার শুক্র গ্রহটা অবস্থান করে, রিলেশনের বিষয়ে খুব সিরিয়াস এবং প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ এদের মধ্যে দেখা যায়। স্পাউসের জন্য অনেক কিছু করলেও তার কাছ থেকে নাম পায় না, ক্রেডিট পায় না। সর্বদা কথার দামকে এরা খুব প্রায়োরিটি দেয়। ম্যারেজে অনেক সময় ডিলেও হতে দেখা যায়। কোনো ফিমেলের চাটে যদি এই মকর রাশির ঘরেতে নবাংশ চাটে শুক্রদেব থাকে, হাজব্যান্ডের সাথে এজ গ্যাপ অর্থাৎ হাজব্যান্ড অনেক বেশি বয়সের হতে পারে। আর কোনো মেল চাটে যদি নবাংশ চাটে শুক্র থাকে, তাহলে এদের ওয়াইফ এদের সাথে সমান বয়সের বা একটু বেশি বয়সেরও হতে পারে। ম্যারেড লাইফে রেসপন্সিবিলিটি অনেক নিতে হয়, ম্যারেড লাইফে রোমান্স কম এবং সম্পর্কের মধ্যে একটা শীতলতাও আসে। প্রায় এদের বলতে দেখবেন যে রিলেশন ম্যারেজের কোনো দরকার নেই। এদের স্পাউস হাজব্যান্ড বা ওয়াইফ বেশ হার্ডওয়ার্কিং হয়, ওয়ার্ক অ্যালকোহলিক হয়, কাজ ছাড়া সে কিছু বোঝে না, সিরিয়াস পার্সোনালিটি এবং হাই স্ট্যাটাসেরও হতে পারে। অ্যাকুরিয়াস অর্থাৎ কুম্ভ রাশির ঘরেতে যদি আপনার নবাংশ চাটে শুক্রদেব থাকে, রিলেশনের বিষয়ে খুব অবসেশন, মোহ এদের মধ্যে দেখা যায়। ডিজায়ার অনেক বেশি থাকে, আনরিয়েলিস্টিক থট রিলেশনকে নিয়ে থাকে, অবাস্তব কল্পনা করে, অনেক কিছু স্যাক্রিফাইস করতেও এরা পছন্দ করে রিলেশনকে নিয়ে। এদের সাথে রিলেশন নিয়ে অনেক সময় চিটিংও হতে দেখা যায়। এদের রিলেশনে ফ্রেন্ডশিপ খুব ম্যাটার করে, প্রায় দেখা যায় অনলাইন বা মিডিয়ার মাধ্যমে এদের সম্পর্ক রিলেশন তৈরি হচ্ছে। এদের পার্টনার হাজব্যান্ড বা ওয়াইফ সোশ্যালি খুব অ্যাক্টিভও হতে পারে, হেল্পফুল নেচারের হতে পারে। আফটার ম্যারেজ কোনো না কোনো উচ্চাকাঙ্ক্ষা এদের জীবনে পূরণ হয়। পাইসেস অর্থাৎ মীন রাশির ঘরেতে নবাংশ চাটে যদি আপনার শুক্র থাকে, শুক্র এখানে এক্সল্টে উচ্চস্থ থাকে, এরা নিঃস্বার্থ প্রেম বা ভালোবাসাকে পছন্দ করে, পার্টনারকে স্বার্থ ছাড়াই গাইড করে। মীন রাশি ভক্তি ডিভোশনেরও রাশি। অতিভক্তির কারণে অনেক সময় এরা চিটেডও হয়, তাও ভালোবাসার প্রতি বিশ্বাস মোহ এদের ভঙ্গ হয় না। এদের রিলেশনের মধ্যে স্পিরিচুয়াল বন্ড একটা থাকে, দুজনের মধ্যে ইমোশনাল কানেকশান খুব ভালো থাকে। সুখী বিবাহিত জীবনকেও অনেকাংশে নির্দেশ করে। এদের পার্টনার খুব মিউজিক, ডান্স ইত্যাদি পছন্দ করে। এখন পার্টনারের কুষ্টিতে যদি স্পিরিচুয়াল যোগ থাকে, সে মেডিটেশন, যোগা, চ্যারিটিতে অ্যাটাচমেন্ট তার মধ্যে তৈরি হয়। নর্মালি এদের পার্টনার কমফোর্ট লাভিং হয়ে থাকে, লং ট্রাভেল পছন্দ করে, ফরেন কানেকশান কোনো রকমভাবে এদের তৈরি হয়, তবে ব্যয় এক্সপেন্ডিচার অনেক বেশি হয়। আপনার চার্টে নবাংশতে শুক্র কোন রাশিতে রয়েছে চেক করুন, কতটা আপনার সাথে ম্যাচ করছে কমেন্টে জানান। লগ্ন চার্টে শুক্র দুর্বল বা পীড়িত থাকলে ম্যারেজ লাইফে অনেক সময় সমস্যা নাও আসতে পারে, কিন্তু নবাংশ চার্টে শুক্র যদি রাহু, কেতু বা শনির সাথে থাকে, তবে ম্যারেজের হারমোনি, পারস্পরিক বোঝাপড়া, অ্যাটাচমেন্টকে ডিস্টার্ব করে। নবাংশে শুক্রের সাথে বৃহস্পতির যোগও কম্প্যাটেবিলিটির অভাবকে নির্দেশ করে। দুজনের মানসিকতার মধ্যে অনেক বৈপরীত্য লক্ষ্য করা যায়।
নবাংশ চার্টে শুক্র ত্রিক হাউসগুলোতে অর্থাৎ ষষ্ঠ অষ্টম দ্বাদশভাবে, বিশেষ করে ষষ্ঠ অষ্টমভাবে থাকলে ম্যারেজ লাইফের মধ্যে কনফ্লিক্টস, ইনস্টেবিলিটি তৈরি হয়, শান্তি ম্যারেজ লাইফে বিঘ্নিত হয়। তাহলে আজকের মতো শেষ করছি। ধন্যবাদ সকলকে।